ঘরের মধ্যে সুন্দর বিবি থাকা সত্ত্বেও অন্য পরনারীর দিকে আমাদের নজর যায়। ঘরের মধ্যে সুদর্শন স্বামী থাকা সত্ত্বেও অন্য পরপুরুষের দিকে আমাদের নজর যায়। আমাদের ঈমানের মধ্যে গন্ডগোলে বাবা, একটা কথা শুনুন গো বাবা, মিসাল দিয়ে আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। নবীজি উম্মতের মধ্যে একজন উম্মত ছিলেন, ওই ব্যক্তিটা একজন বিশ্ববরেণ্য একজন ইমাম ছিলেন রে বাবা। হযরতে আকসাম রাহমাতুল্লাহি আলাইহি বড় একজন দিনদার ব্যক্তি ছিলেন গো দাদা। ওই দিনদার ব্যক্তি হযরতে আকসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বিশ্ববরেণ্য ইমাম ছিলেন। ওনার ঘরের মধ্যে একদম সুন্দর একজন রমণী স্ত্রী ছিল, বেশি পরিমাণে সুন্দর ছিল। হযরতে আকসাম ডাক দিয়া বললেন, জগৎবাসীরা শুনো, আমার ঘরের মধ্যে সুন্দর একদম ফকফকা সুন্দর একজন রমণী স্ত্রী ছিল। ওই স্ত্রীটাকে আমি বড় ভালোবাসতাম, ওই স্ত্রীও আমাকে খুব ভালোবাসত। কিন্তু কথাটা হচ্ছে সেই জায়গায় আমি হযরতে আকসাম রহমাতুল্লাহি আলাইহি, আমি হযরতে আকসাম, আমি একজন কালো মানুষ, আমার চেহারাটা কালো, আমার দুইটা ঠোঁট মোটা ছিল। অনেক পুরুষের ঠোঁট দেখবেন অনেক মোটা। আকসাম রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, জগৎবাসীরা, আমার চেহারাটা কুৎসিত ছিল, আমার চেহারাটা কালো ছিল, আমার দুইটা ঠোঁট ছিল একদম মোটা। একদিন হঠাৎ করে ওই সুন্দরী স্ত্রীর কাছে যাইয়া আমি আকসাম বললাম, বিবি রে, ও বিবি, আমিও জান্নাতি, তুমিও জান্নাতি। আকসাম রহমাতুল্লাহি আলাইহি স্ত্রী ডাক দিয়ে বললেন, স্বামী গো, আপনি কিভাবে বলতে পারেন আপনিও জান্নাতি আমিও জান্নাতি? এটার ব্যাখ্যা তো আমি বুঝলাম না। স্বামী রে আমার, আপনি জান্নাতি কিভাবে একটু বোঝাইয়া দেন, আমিও কিভাবে জান্নাতি একটু বোঝাইয়া দেন। হযরতে আকসাম রহমাতুল্লাহি আলাইহি বলেন, বিবি রে আমার, ও বিবি, আমি জান্নাতি এই জন্য আমি বলছি। কই কেন বলছেন? কই আমি এত সুন্দর একজন নারীকে স্ত্রী হিসেবে পাইলাম, স্ত্রী হিসেবে পাওয়ার পরে আমি তো একজন বড় কালো মানুষ, আমি কালো মানুষ, তারপরে ঠোঁট দুইটা বেশি পরিমাণ মোটা। এইরকম কালো হওয়ার পরেও, ঠোঁট দুইটা মোটা হওয়ার পরেও এত সুন্দর একজন স্ত্রী আমার কপালে জুটল, এত সুন্দর একজন স্ত্রী আমার আল্লাহ আমার নসিবের মধ্যে রাখলো। আমি এই জন্য আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর শুকরিয়া সদা সর্বদা আদায় করতে থাকি। আকসাম রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, বিবি গো, আমি সদা সর্বদা সেই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকি। এই জন্য আমি নিজেকে বলেছি আমি জান্নাতি। এইবার সুন্দরী স্ত্রী ডাক দিয়া বললেন, স্বামী গো, আপনি জান্নাতি, আপনি তো ব্যাখ্যা দিলেন আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আপনি নিজেকে জান্নাতি হিসেবে পরিচয় দিচ্ছেন, কিন্তু আমাকে কিসের জন্য জান্নাতি বললেন? স্বামী ডাক দিয়া বললেন, বিবি গো, বিবি, আমি একজন কালো মানুষ, কালো মানুষকে কেউই পছন্দ করতে রাজি হয় না, কালো মানুষকে কেউই ভালোবাসতে চাই না। বিবি আমার, তুমি এত সুন্দরী রমণী হওয়া সত্ত্বেও আমি কালো মানুষকে, তুমি ধৈর্যের সহিত আমি কালো মানুষের সঙ্গে সংসার করছ, আমার দুইটা ঠোঁট মোটা, তারপরেও আমি কালো মানুষের সঙ্গে তুমি সহ্য করে ধৈর্য ধারণ করে আমার সঙ্গে তুমি সংসার করতেছ। এই জন্য ধৈর্যের কারণে আমি বলেছি তুমিও জান্নাতি। টাইমে বাবা, ওই আল্লাহর ওলি বিশ্ববরেণ্য ইমাম হযরতে আকসাম রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, বিবি রে, আমি তো ভাগ্যবান, আমি এত সুন্দর একজন রমণী পাইলাম,
বিবিরে আমার, কিন্তু তুমি তো সুন্দর স্বামী পাও নাই, তোমার কপালে জুটলো মোটা ঠোঁটওয়ালা কালো কুৎসিত একজন চেহারাওয়ালা মানুষ। তুমি যে ধৈর্য ধারণ করেছ এটা অনেক বড় বিষয়ের কথা, কারণ ধৈর্য এবং শুকরিয়া আদায় করা দুটোটাই ইবাদতের মধ্যে শামিল। সুবহানাল্লাহ। এই জন্য আপনার নবী, আমার নবী উম্মতে মুহাম্মাদীদেরকে সুনান ও তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আমার নবী, আপনার নবী বলেছেন, উম্মত শোনো, কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি বলে আমার স্ত্রীটা বড় ভালো স্ত্রী ছিল, ওই স্ত্রীটা আল্লাহর জান্নাতে যাবে। আবার কোন স্বামী যদি মারা যায়, কোন স্ত্রী যদি বলে আমার স্বামীটা বড় ভালো মানুষ ছিল, বড় ভালো স্বামী ছিল, আমারে বড় টেক কেয়ার করত, আমাকে বড় ভালোবাসতো, আমার সুবিধা অসুবিধা বলো বুঝত, আমার নবী বলেন স্ত্রী যদি বলে আমার স্বামীটা ভালো ছিল, আমার নবী বলেন গো ওই স্বামীটাও আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। স্বামী স্ত্রী মা বোনেরা, আপনাদের জ্ঞাতার্থে আমি বলে দিয়ে যাই, আমি আশরাফুল হক জয়নগরী হয়তো বা কিছুক্ষণ পরে চলে যাব, কথাগুলি মনে রাখবেন। সংসারের মধ্যে শান্তি চলে আসবে, সংসারে শুধু শান্তি আসবে না, মরার পরেও জান্নাতের বিছানায় শুইতে পারবেন গো মা। শুনুন শুনুন, আমার নবী, আপনার নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেমন ভালোবাসতেন। আপনার নবী, আমার নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখলেন একটা গ্লাস নিয়া, একটা গ্লাসের পাত্র নিয়ে তিনি পানি পান করতেছেন গো। নবী আমার ডাক দিয়া বললেন, আয়েশা গো, তুমি যেই পাত্র দিয়া পানি পান করলা, এই পাত্রটা আমি রাসূলুল্লাহর হাত মুবারকের মধ্যে দিয়ে দাও। আম্মা জান আয়েশা ডাক দিয়া করলেন, নবী গো, আমি আয়েশা যেই পাত্র দিয়া পানি পান করলাম, এই পানির পাত্রটা কেন দিব গো নবী? আমার নবী বললেন, আয়েশা রে, পানির পাত্রটা আমার হাতের মধ্যে তুমি দাও। আম্মা জান বললেন, আয়েশা বললেন, আমি নবীজির হাত মুবারকের মধ্যে পানির পেয়ালাটা দিলাম। পানির পেয়ালাটা দেওয়ার পরে, এক্সাম্পল এই জমানায় আমরা গ্লাস বলি, আমার নবীর হাত মুবারকের মধ্যে যেই মাত্র গ্লাসটা চলে আসলো, আমার নবী ডাক দিয়ে বললেন, আয়েশা গো, ও আয়েশা, তুমি আমাকে বলো না তুমি গ্লাসের কোন পাশ দিয়া তুমি পানি পান করছো? তুমি গ্লাসের কোন অংশ দিয়া, কোন পাশ দিয়া তোমার ঠোঁট লাগাইয়া তুমি পানি পান করছ? আম্মা জান আয়েশা ডাক দিয়া বললেন, নবী গো, আমি গ্লাসের এই পাশ দিয়া, এই অংশ দিয়া আমি পানি পান করেছি। আমার নবী, আপনার নবীজি, আমার আম্মা জান উম্মতে মুহাম্মাদির মা, নবীজির স্ত্রী গো, উম্মতে মুহাম্মাদির মা, নবীগণের স্ত্রীগণ, আমার নবীজির স্ত্রী আয়েশা বললেন, নবী গো, এই জায়গা দিয়ে আমি পান করেছি। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন নবীজি সাথে সাথে আম্মা জান আয়েশা যেই গ্লাসের যেই অংশ দিয়া ঠোঁট লাগাইয়া পানি পান করছেন, আমার নবী মহব্বত কইরা ওই জায়গা দিয়া পানি পান করা শুরু করেছে। আমার নবী, আপনার নবীজি স্ত্রীগণকে কিভাবে ভালোবাসতে হবে, স্ত্রীগণের সঙ্গে কিভাবে মহব্বতের সময় কাটাইতে হবে গো, আমার নবীজি উম্মতে মুহাম্মাদের জন্য উত্তম আদর্শ। আমার নবী, আপনার নবীজি উম্মতে মুহাম্মাদের জন্য উত্তম আদর্শ। আজকে দেখেন না গো, সমাজের মধ্যে চলতে ফিরতে কত মুসিবতের মধ্যে আমি আপনি পড়ে যাই। কেন পড়ি জানেননি? আমরা নবীজির আদর্শ লালন করি না, নবীজির কথা মতো আমি আপনি চলি না। ও মা বোনেরা গো, একটু মেহেরবানি করে আপনাদের কাছে বলে দিয়ে যায়, জীবনে কোনোদিন স্বামীর মনে কষ্ট দিবেন না, জীবনে কোনোদিন স্বামীকে আঘাত দিয়ে কথা বলবেন না। আপনার একটা আঘাত, আপনি একটা আঘাত দিয়ে যদি কথা বলেন, স্বামীটা সমস্ত দিন কাজ করে যতটুকু ক্লান্তি অনুভব না করেছে,
আপনার একটা কথার কারণে আপনার স্বামীটার অন্তরে তার চাইতে দ্বিগুণ পরিমাণ কষ্ট আসতে পারে কি পারে না? আমার বন্ধুরা, বাবারা, আপনার নবী, আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজি উম্মতে মুহাম্মাদীদেরকে দুইটা জিনিস বেশি বেশি পরিমাণ সতর্ক করেছেন। আমার নবী, আপনার নবীজি রহমাতুল লিল আলামিন বলেছেন, উম্মতে মুহাম্মাদীদেরকে মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না, বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। বাবা মার মনে যদি কষ্ট দেন গো, হাসরের ময়দান থেকে আমার আপনার জাহান্নামের আগুন কিন্তু দাউ দাউ করে জ্বলতে শুরু করবে। মা বাবার চেহারার দিকে তাকাইয়া কোন সন্তান যদি মা বাবার দোয়া নিয়ে ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহর কসম করে আমি বলে দিয়ে যাই, আপনার যাত্রাটা শুভ হয়ে যাবে। আপনার ব্যবসার মধ্যে আল্লাহ উন্নতি দান করবেন, আপনার পড়াশোনার মধ্যে, আপনার মেধা শক্তির মধ্যে আমার আল্লাহ বরকত দান করবেন। পিতা মাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। ম্যাক্সিমাম দেখেন গো, প্রত্যেকটা শীতের মৌসুম যখন চলে আসে, আজকে শীতের মৌসুম যখন আসলো, আমি আপনার বিবিদেরকে, বাচ্চাদেরকে লইয়া নতুন বিদেশি কম্বল গায়ে দিয়া ঘরের মধ্যে শুয়ে যান। অনেক বয়োজ্যেষ্ঠ বাবা আছে গো, দেখবেন শুধুমাত্র একটা চিকন কাঁথা দিয়া শীতের মৌসুম কাটাচ্ছে, আছে কিনা? আমার আপনার বাবাটা বছরের পর বছর চলে যায়, পুরাতন স্যান্ডেল পায়ে দিয়ে সকালবেলা শীতের মৌসুমে সকালবেলা বাজার করতে যায়, কিন্তু আমার আপনার সন্তানের পায়ের মধ্যে নতুন মোজা পরিধান করাইয়া, নতুন ক্যাশ পরাইয়া দিলাম যাতে করে আমার সন্তানের শীত কম লাগে। কিন্তু আপনিও তো একদম এইরকম অবস্থায় চিনেন, আপনিও তো আপনার বাবার সন্তান। আপনার সন্তানকে আপনি দিনের বেলা 5টা চুমা দেন, দুপুর বেলা দেখা হলে কপালে চুমা দেন, গালের মধ্যে চুমা দেন। আপনার কি স্মরণ হয় না একবারের জন্যও আমার বাবাও তো যুবক বয়সে আমাকে এইভাবে চুমাইছে? আপনি আজকে বল নতুন মা হলেন, নতুন মা হওয়ার পরে আপনার সন্তানকে কোনোদিন মা ডাক ছাড়া অন্য কোনো ডাক দেন না। আপনার ছেলে হলে বাবা বাবা বলে আপনার মুখের মধ্যে ফেনা তুলে ফেলেন। আপনাকে চিন্তা করতে হবে, আপনার সন্তানকে যেমনি করে আপনি চুমাচ্ছেন, ভালোবাসতেছেন, আপনার মাও তো আপনাকে এইরকম ভাবে লালন করেছে, ভালোবেসেছে। সেই জন্য বড় চমৎকার ভাবে সুন্দর করে আশিক বলছেন, বাবার মুখের দিকে তাকাইলে, মার মুখের দিকে তাকাইলে কোনো সন্তানের যদি মায়া না লাগে, বুঝবেন আপনার এই জায়গার মধ্যে ইমানের মধ্যে গন্ডগোল আছে, ঠিক না বেটি? অসংখ্য মা বাবা শীতের মৌসুম আসলে, অসংখ্য মা বাবা ভালো ভালো খাবারও খেতে পারে না। আপনি রাত্রি 10টা বাজে অফিস থেকে আসেন, অফিস থেকে আসার পরে আপনার সন্তানের জন্য 2 কেজি কমলা আনলেন, 2 কেজি মালটা আনলেন, আপেলের ব্যবস্থা করলেন। আপনার সন্তানগুলা আপেল খাই রাত্রিবেলা দরজা লাগাইয়া, কিন্তু আপনার জনম দুঃখিনী মা, আপনার জনম দুঃখী বাবা আপনার পিতা মাতাকে একটা দিনের জন্য 1 কেজি আপেল কিনে এনে দেন না। ম্যাক্সিমাম পরিবার এইরকম পরিবার। বাবা গো, কষ্ট নিবেন না, সত্য কথাগুলি বলে দিয়ে যাই। আমার আপনার ব্যবসার মধ্যে কেন লাল বাতি জ্বলে, আমার আপনার বিভিন্ন রোগবালের মধ্যে কেন ভুগি? কারণ আমার আপনার মাথার উপরে ছায়া প্রদানকারী মাতা পিতাকে আমরা আগের মতো যত্ন করি না। এই জন্য আসে বড় সুন্দর করে আমাদেরকে সুরে সুরে জানিয়ে দিচ্ছেন, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে, যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি করি নাই, করিতে পারি নাই, ওই আমি করি নাই, করিতে পারি নাই পিতা মাতার খিদমত, করিও আমার উম্মত, করিও
বাবারও মুখেতে মায়েরও মুখেতে যে তুলে দিবে গো খানা তাতে খুশি রাব্বানা তাতে খুশি রাব্বানা ওই আমি সেবিতে পারি নাই ওই আমি সেবিতে পারি নাই সেবিও আমার উম্মত সেবিও আমার উম্মত সেবিও আমার উম্মত ঠিক না বেটি আমার বন্ধুরা বাবারা আপনার স্ত্রী নতুন নতুন প্রেগনেন্ট হওয়ার পরে আপনার স্ত্রী হামেলা হওয়ার পরে গর্ভবতী হওয়ার পরে আপনার স্ত্রীকে বাড়ির কাজগুলো আপনি করতে দেন না কেন ডক্টর নিষেধ করেছে আপনার স্ত্রীর ক্ষতি হয়ে যেতে পারে আপনার বাচ্চার ক্ষতি হয়ে যেতে পারে আপনার স্ত্রীর শারীরিক পুষ্টি পূরণ করার জন্য পুষ্টির ঘাটতি পূরণের জন্য আপনি ভিটামিন জাতীয় ক্যালসিয়াম জাতীয় পটাশিয়াম জাতীয় ফলমূলগুলো আপনার বিবির জন্য এনে খাওয়াচ্ছেন কিন্তু আপনার ঘরের মধ্যেই তো অন্য রুমের মধ্যে বয়োজ্যেষ্ঠ বাবা এবং মা শরীরগুলা শুকিয়ে গেছে আগের মতো হাঁটতে পারে না শরীরের মধ্যে শক্তি পায় না আপনি মেহেরবানি করে আপনার বাবাকে 1 কেজি আপেল কিনে দেন বাবাকে কাছে বসে বাবার মাথার মধ্যে হাত রেখে বলেন বাবা তোমার ঘি খাইতে মনে চায় মা গো তোমার ঘি খাইতে মনে চায় আপনি কিনে এনে দেন বা না দেন এই কথা বলার পরে দেখবেন বাবার মুখের মধ্যে হাসি চলে আসবে ঠিক না ঠিক আপনার বাবার আল্লাহর কসম করে বলে দিয়ে যায় নিঃস্বার্থভাবে আমাকে আপনাকে যিনি লালন পালন করে আমাকে আপনাকে বড় করে তুলেছেন তিনি হচ্ছেন আমাদের জনম দুঃখী মা এবং জন্মদাতা পিতা আপনি বড় হয়ে আপনার বাবার মুখে খাবার দিবেন কি দিবেন না আপনি বড় হয়ে আপনার মার মুখে খাবার দিবেন কি দিবেন না সেই চিন্তা করে আপনাকে বড় করে লালন পালন করেন নাই জনম দুঃখিনী মা কেমন নিয়ামত আমাদের জন্য বাবা আপনি একটা কথা বুঝে নিবেন আজকের এই মাহফিল থেকে প্রত্যেকটা যুবক যদি বাবা মার প্রতি কেয়ারফুল হয়ে যায় আল্লাহর কসম করে বলি পরবর্তী জীবনটা পরবর্তী সময়টা আমার আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে কেন বলছি রে বাবা কেন বলছি মা যদি সন্তুষ্ট হয়ে যায় বাবা যদি সন্তুষ্ট হয়ে যায় আপনার অল্প টাকার মধ্যে আমার আল্লাহ এমন বেশি পরিমাণ বরকত বাড়াইয়া দিবেন অল্প টাকায় দেখবেন অনেক কিছু আপনি করতে পারেন আমি আশরাফুল হক জয়নগরী গুনাহগার হতে পারি আমি আসার সময় আজকে আমি চট্টই যে কি বলে সিলেট সাতক একটা উপজেলা সাতকের উপজেলার মধ্যে 2 দিনের সফরে গিয়েছিলাম আসার পরে দেখি আমার মায়ের জ্বর আসার সাথে সাথে আমি ডক্টরের কাছে পাঠিয়ে দিয়েছি আসার পরে বললাম মা কি খাবেন বলেন আমার মা বলল বাবা আমি মালটা খাবো মালটা এক জাতীয় ফল সবাই চিনেন আমি বললাম মা ঠিক আছে নিয়ে আসবো আমি আসার সময় প্রত্যেকটা মাহফিলে আমি মাথাটা মায়ের কাছে নিয়ে বলি মা একটু ফু দিয়ে দেন দোয়া করে দেন কিন্তু আজ পর্যন্ত আমি এটা গর্ব করে বলতে পারি আজ পর্যন্ত যতদিন আমি মাহফিল থেকে যাই এই যে হাদিয়া আপনারটা যতক্ষণ পর্যন্ত আমার মা অথবা বাবার হাতে না দে ততক্ষণ পর্যন্ত আমি বিছানায় শুই না এটা আমি গর্ব করে বলতে পারি এই জন্যই তো আল্লাহ এত সম্মান দিয়েছেন রে বাবা আমার মা আপনার মা ঘরের মধ্যে স্বর্ণের টুকরা যদি জানতেন যদি বুঝতে পারতেন আমার নবী আপনার নবীজি বলছেন সন্তানেরা জাহান্নামে যাবে মার অসন্তুষ্টির কারণে বাবার অসন্তুষ্টির কারণে রে বাবা যেই কথা বলতেছিলাম আপনার বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ বাবাটা শুকাইয়া গেছে আগের মতো শক্তি পাই না শরীরের মধ্যে আপনার মা আগের মতো হাঁটতে পারে না আপনার বিবিকে যদি আপনি 5 কেজি মালটা ফল কিনে দেন আপনার মাকে 1 কেজি হইলেও ফল খাওয়ান কারণ এই বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ মাটা যেদিন দুনিয়া থেকে চলে যাবে আপনি বুঝবেন আপনার রহমতটা ঘর থেকে চলে গেছে বৃদ্ধ বাবাটা যেদিন
কবর দেশে চলে যাবে। আপনার বাবাটা থাকতেন, এলাকার মানুষগুলো আপনাকে হিসাব করে চলবে গো বাবা। কিন্তু বাবাটা যেই দিন দুনিয়া থেকে বিদায় নিবে, একটা জিনিস মনে রাখবেন, এলাকার কেউই কিন্তু আপনাকে আর হিসাব করে চলবে না। আপনার বাবার একটা অবস্থান এলাকার মধ্যে, গ্রামের মধ্যে আছে। এখন বুঝবেন বাবা একটা কথা, আমি আপনি আপনার কন্যাকে বিবাহ দেই, যেই ছেলের হাতে আমার আপনার কন্যাটাকে তুলে দেই, ওই ছেলের বাড়িতে যাওয়ার পরে আমার আপনার মেয়ে যদি তার শ্বশুর শাশুড়িকে কষ্ট দেয়, বুঝবেন রে বাবা, আপনার সন্তানকেও তো আপনি কি বিবাহ করাইবেন, আপনারও তো পুত্রবধূ হবে। আপনার পুত্রবধূ যদি আপনাকে কষ্ট দেয়, অবশ্যই আপনার কাছে খারাপ লাগবে, লাগবে কিনা? সেই জন্য সকলকে এই বিষয়গুলা বোঝানোর চেষ্টা করছি, কেউ কারোর মনে কষ্ট দিব না। আপনি চিন্তা করবেন, আপনার শ্বশুর শাশুড়ি আজকে বৃদ্ধ হয়ে গেছে, এমন একটা সময় আসবে আপনিও তো শ্বশুর হবেন, আপনিও তো শ্বশুর হবেন, আপনিও তো শাশুড়ি হবেন। আপনার পুত্রবধূও তো আপনার সঙ্গেও এমন ব্যবহার করতে পারে কি পারে না? এই জন্য সতর্ক হন। আপনার নবী, আমার নবীজি রহমাতুল লিল আলামিন নবীজি উম্মতদেরকে সতর্ক করেছেন, উম্মত সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। সন্তানেরা মা বাবার মনে কষ্ট দিবা না, স্বামী তার স্ত্রীকে কষ্ট দিবে না, স্ত্রী তার স্বামীর মনে কষ্ট দিবে না, কোনো এতিমের মাল আত্মসাৎ করবে না, কোনো মানুষকে অন্যায়ভাবে জুলুম করবে না। এলাকার মধ্যে দেখবেন রে বাবা, ম্যাক্সিমাম এলাকায় এটা চলে, যার টাকা আছে তার পক্ষে সবাই কথা কয়, ঠিক না বেশি? যার টাকা বেশি তার পক্ষে সবাই কথা কয়। কিন্তু আল্লাহর দরবারে আপনাকে আমাকে একদিন না একদিন এটার হিসাব দিতে হবে। টাকার গরম কিন্তু বেশি দিন থাকে না, চেহারার গরম বেশি দিন থাকে না, টাকা বেশি দিন থাকে না, চেহারা বেশি দিন সুন্দর থাকে না। আপনি যুবক সারা জীবন থাকবেন না, আপনাকে একদিন না একদিন বয়োজ্যেষ্ঠ হতে হবে, বৃদ্ধ হতে হবে। চিরস্থায়ী কোনো কিছুই না। আমাকে আপনাকে এক কথায় মৃত্যুর দূত আজরাইল আলাইহিস সালাম, মৃত্যুর দূত এসে আমার আপনার রূহটা যেদিন নিয়ে যাবে, আমার আপনার কিছুই করা থাকবে না রে বাবা। এই জন্য সতর্ক হয়ে যান। যুবক ভাইদেরকেও বলছি, সতর্ক হয়ে যান।